দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস বিশ্বাস। আপনারা দেখছেন যে দৌলতদিয়ার পদ্মা নদীতে যে বাস ডুবির ঘটনা, সেই বাসটি কিন্তু উদ্ধার করা হয়েছে সকাল 9:30টার সময়। এই যে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স যে বাসটি, সেটি কিন্তু পদ্মায় ডুবে যায়। এরপরেই আসলে এই বাসটি উদ্ধার তৎপরতা শুরু করে হামজা, বিআরডব্লিউটি এর উদ্ধারকারী হামজা। এবং এই হামজা যখন উদ্ধার তৎপরতা শুরু করে, তখন 2.5 ঘন্টার চেষ্টায় পদ্মার তলদেশ থেকে বাসটি কিন্তু উদ্ধার করা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আমরা যারা বাসের চালক ছিলেন, যাত্রী ছিলেন, সবার সাথেই কথা বলেছি। তারা বলেছেন যে পুলিশ এবং বিআইডব্লিউটিএ, টিসি, প্রশাসন, তাদের যে তৎপরতা, 25শে মে যে বাস দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরে একটি সিদ্ধান্ত হয় যে ফেরিতে ওঠার সময় যাত্রীদের নেমে আসতে হবে। বিশেষ করে নৌ পুলিশের তৎপরতার কারণেই কিন্তু আসলে যাত্রীরা নেমে আসতে বাধ্য হয় এক প্রকার। এরপরেই কিন্তু আসলে এই যে নেমে আসার পরে কিন্তু যে ফাঁকা বাস, সেই বাসটি কিন্তু পন্টুনের উপর আসতে যায় এবং এরপরে এক সময় সবাই প্রত্যক্ষদর্শী দেখেন যে গতি ভয়ঙ্করভাবে বেড়ে যায় বাসের, এবং গতি বেড়ে যাওয়ার পরে বাসটি কিন্তু এক সময় এখানে যে ব্যারিয়ার ফেরির, সেই ফেরির ব্যারিয়ার ভেঙে কিন্তু পদ্মায় ডুবে যায়। ডুবে যাওয়ার পরে এই যে এখানে যে বাসের যিনি চালক এবং চালকের সহযোগী যিনি ছিলেন, তারা দুইজনে কিন্তু আহত হয়েছেন। এই আহত ব্যক্তিরা গোয়ালন্দ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু তারা ভর্তি আছেন। আমরা এখানে একটু দেখবো যে এই যে উদ্ধারকারী জাহাজ হামজা, সেটি এখানে আছে। এই যে এসবি সুপার ডিলাক্স, সেই সুপার ডিলাক্স বাসটি কিন্তু এই যে টেনে তোলার চেষ্টা করছেন। এই যে বাসের মধ্যে যাত্রী না থাকলেও যাত্রীদের যে কাগজপত্র, বিশেষ করে ব্যাগ, সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। আমাদের এখানে একজন প্রত্যক্ষদর্শী আসেন, তার কাছে একটু শুনতে চাই স্থানীয় যিনি সহকর্মী, তার কথা। আমরা এই যে বাসের যে যারা যাত্রীরা ছিলেন, তাদের যে ব্যাগ, তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র, সেইগুলোই আসলে নিয়ে যাওয়ার জন্য রিক্সাগুলো এখানে আসছে। আমরা দেখছি যে এই যে বাসটি, এই বিআইডব্লিউ বাসটি নিয়ে যাওয়া হচ্ছে, বিআইডব্লিউ যে রেখা, সেই রেখা দিয়ে কিন্তু বাসটি এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বাংলাদেশ প্রতিদিন দর্শকদের সরাসরি সেই বিষয়টি আমরা দেখাচ্ছি যে এসবি সুপার ডিলাক্স যে বাস, সেই বাসটি কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে সেই বাসটি এসবি সুপার ডিলাক্স যে বাস, সেই বাসটি কিন্তু বিআইডব্লিউ টিসির যে রেকার, সেই রেকার দিয়ে কিন্তু বাসটি এখান থেকে বাসের এই যে বাসটি, বাসের ভেতরের যে বিষয়, সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি। এই বাসেই কিন্তু দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি যখন এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, তারা কিন্তু বলছেন এখানে ব্যাপক উৎসুক জনতা ভিড় করে এই বাসটি এখান থেকে কীভাবে সরিয়ে নেওয়া যায় সেটি দেখার জন্য। এখানে আমরা জেলা প্রশাসক যিনি আফরোজা পারভিন, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এই ঘটনায় আসলে প্রশাসনের তৎপরতা, নৌ পুলিশের তৎপরতা, বিআইডব্লিউটিএ সহ সবার তৎপরতা থাকার কারণেই কিন্তু এবারের যে বাস দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় প্রাণহানি ঘটেনি। এখানে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই দুর্ঘটনা দেখার জন্য এসছে এবং এই দুর্ঘটনার পরে এই সাধারণ যে মানুষ, উৎসুক জনতা, তাদের কারণেই কিন্তু অনেক 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 বেগ পেতে হয় উদ্ধার তৎপরতা চালানোর ক্ষেত্রে। এই বাস দুর্ঘটনার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা যতদূর জানি জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত যে কমিটি, সেটি গঠন করা হয়েছে। সেই কমিটির আমরা যতদূর সবশেষ জানি যে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যেই যিনি রাজবাড়ী জেলা প্রশাসক, তার কাছেই হয়তো তদন্ত প্রতিবেদন দিবেন এবং এই দুর্ঘটনার কারণ জানাবেন।